2014 সাল থেকে বেকারদের দেওয়া একটি প্রতিশ্রুতিও পালন করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদী 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন কেন্দ্রে বিজেপি সরকার এলে বছরের 2 কোটি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কিন্তু 10 বছর অতিক্রম হলেও প্রতিশ্রুতি পালন করেনি। 10 বছরে 2 লাখ লোকেরও সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ করেন নরেন্দ্র মোদী সরকার। ডাবল ইঞ্জিনের সরকারের জমানায় রাজ্যেও নেই চাকরি। বর্তমানে রাজ্যের বেকার সমস্যা দিন দিন বাড়ছে। এদিন তিনি আরো বলেন, সরকারি বিভিন্ন অফিসে প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও বেকার সমস্যা দূর করছে না সরকার। বেকার যুবকদের সাথে প্রতারণা করছে বিজেপি বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তীর। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলার জন্য যদি কোনো নোবেল থাকতো তাহলে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্য বলে দাবি প্রবীর চক্রবর্তীর। 20 থেকে 24 বছর বয়সীদের বেকারের হার হচ্ছে 43.59%। 25 থেকে 29 বয়স বেকারের সংখ্যা হচ্ছে 13.6%। সালের একটা সরকারি হিসাবে বেরিয়ে এসেছে, দেশের 40,175টি পণ্য উৎপাদনকারী সংস্থা বন্ধ করেছে। এই হচ্ছে সারা দেশে মোটামুটি ভূমিকা গ্যারান্টি। এ হচ্ছে চিত্র যে আমি বলতে চাই যে দেশে যদি আমাদের দেশে যদি একটা প্রচলন থাকতো, নোবেল যদি প্রচলন থাকতো বা সারা বিশ্বে যদি নোবেল পুরস্কার যদি একটা বিষয় যুক্ত করা হতো যে কথার খেলা কে কত বেশি করতে পারে তার জন্য এটার প্রতিযোগিতা, এবং এতে যারা যিনি শ্রেষ্ঠ হবেন তাকে নোবেল দেওয়া হবে। তাইলে নিশ্চিতভাবে বলা যায় যে মোদীজি কথার খেলাপের জন্য সারা বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে উনি নোবেল ব্যক্তি। এটা হচ্ছে প্রকৃত দেশের প্রকৃত চিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে এর সাথেই সম্পত্তি রেখে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে বেড়াচ্ছে সারা দেশে, অথচ সারা দেশে বেকারির হার যেখানে হচ্ছে 10.5%, সেখানে ত্রিপুরায় বেকারের হার হচ্ছে 14.3%।